2004 সালে একটি ভাবনা জন্ম নেয়, বাংলাদেশের সুর, কণ্ঠ, সৃষ্টিকে দেওয়া হবে তার প্রাপ্য সম্মান। 2 বছর পর ঢাকার মঞ্চে আলো জ্বলে ওঠে আর শুরু হয় চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। এটা খুব টাফ একটা বিষয় ছিল। একটা মিউজিক নিয়ে বাংলাদেশে একটা অ্যাওয়ার্ড সেরিমনি হবে, তখন এটা ছিল সিটিসেল চ্যানেলের মিউজিক অ্যাওয়ার্ড। সিটিসেলের মেহবুব চৌধুরী, চ্যানেলের ফরিদুজ্জামান সাগর, এই দুজনেরই একটা ব্রেন চাইল্ড ছিল এটা। সাগর ভাই বললেন, আমিরুল তুমি একটা নীতিমালা তৈরি করো। আগে নীতিমালা করলাম, তারপরে সিডি ক্যাসেট জমা নিতে লাগলাম। প্রথম প্রোগ্রামটা হলো সোনারগাঁ হোটেলে। সেই সময়টা এত বড় একটা আয়োজন করা সত্যি সত্যি আজকের এখানে দাঁড়িয়ে যখন চিন্তা করি তখন খুব বিস্মিত হতে হয়। 2004 সালে বাংলাদেশের সঙ্গীত ইন্ডাস্ট্রি ছিল বিচ্ছিন্ন, ছিল না কোনো জাতীয় স্বীকৃতির মঞ্চ। এই শূন্যতায় একটি সাহসী উদ্যোগ, একটি নতুন অধ্যায়ের সূচনা। যারা এই সবচেয়ে বড় গানের পুরস্কারের আয়োজন করেছেন, আমি একজন গানের শিল্পী হয়ে তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমার মনের মধ্যে আসলে একসাথে জানা ছিল যে আসলে এটাই অ্যাওয়ার্ড পাওয়ার কথা। আরও ভালো লাগছে যে গানটার জন্য পেয়েছি, এটা আসলে সবার কাছে অনেক ওয়েল অ্যাকসেপ্টেড একটা গান। 2006 প্রথমবার একটি মঞ্চ, একটি স্বীকৃতি। শিল্পীদের জন্য এটি ছিল শুধু একটি পুরস্কার নয়, এটি ছিল স্বীকৃতির আনন্দ আলো। সময় বদলেছে, সঙ্গীতের ভাষা বদলেছে, আর সেই সঙ্গে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসও হয়ে উঠেছে আরও বিস্তৃত। নতুন শিল্পী, নতুন সুর, নতুন গল্প, ডিজিটাল যুগ। সঙ্গীত এখন শুধু শোনা নয়, দেখা, শেয়ার করা। ইউটিউব, স্ট্রিমিং, সোশ্যাল মিডিয়া সব কিছু বদলে দিয়েছে সঙ্গীতের মানচিত্র। আবারও ঢাকার গণ্ডি পেরিয়ে বাংলাদেশের মাটির গভীরে বগুড়ার ঐতিহ্যের শেষ নেই। কথা আসলেই বগুড়ার দইয়ের কথা আসে, কিন্তু বগুড়ায় যে প্রত্নতাত্ত্বিক অনেক নিদর্শন আছে, তার একটি হচ্ছে এই গোকুলমেদ বা মহাস্থানগড়। 20তম আসর একটি ইতিহাসের নতুন অধ্যায়। এই মঞ্চ শুধু পুরস্কার দেয় না, স্বপ্ন তৈরি করে। একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্মে সুরের উত্তরাধিকার। একটি ভাবনা থেকে একটি মঞ্চ, একটি মঞ্চ থেকে একটি ইতিহাস। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস বাংলাদেশের সুরের সবচেয়ে বড় স্বাক্ষর। খুব গর্বের ব্যাপার এবং আমরা আনন্দিত যে আমরা চ্যানেল আই টিমকে আজকে অতিথিয়তা দিতে পেরেছি। দর্শকদের বলবো সবাই দেখতে আসেন, ভালো লাগবে অনুষ্ঠানটা দেখলে।
খুবই আমাদের ভালো লাগতেছে, আমরা গর্ববোধ করতেছি। টেলিভিশনে দেখছি অনেক সময়, এখন আমরা নিজে করতেছি। সবার হাতে করে একটি করে ট্রাম, এই রহস্য আমরা কিন্তু উন্মোচন করব। সব প্রিয় মানুষরা, আমার কলিগরা সবাই একসঙ্গে যাচ্ছি। আমার ইচ্ছা আছে বগুড়া শহরটাকে ছোট করে এক্সপ্লোর করার। টিএমএসএস নার্সিং কলেজের পক্ষ থেকে আমরা এই প্রোগ্রামের শুভকামনা জানাচ্ছি। খুব এক্সাইটেড, সাথে নার্ভাস। এত বড় একটা অ্যাওয়ার্ড শো চোখের সামনে দেখব। ম্যাডাম আসছেন ঢাকা থেকে মিউজিক অ্যাওয়ার্ডের জন্য। সব মিলে অলমোস্ট 14 থেকে 15টা ক্যামেরায় আমরা রেকর্ডিং করি। অ্যাওয়ার্ড দেওয়ার লোক সব মিলিয়ে প্রায় 250-300 লোক। গ্রেটফুল টু চ্যানেল আই, আমার মেয়ে শানিলা নমিনেটেড হয়েছে। তো চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ডসে এবার নমিনেটেড হয়েছি বেস্ট নিউ আর্টিস্ট হিসাবে। তো আমি খুব এক্সাইটেড। সব কাছের মানুষের সাথে দেখা হয়েছে, একসাথে বাস মজা করতে করতে আসলাম। খুব সুন্দর, আনন্দ করতে করতে গান করতে করতে চলে আসলাম। আমার তো ভীষণ ভালো লাগছে, আর যেহেতু এখানে সবাই গানের মানুষ, আমরা তো সবাই একসাথে আছি, এটার একটা মানে আলাদা আনন্দ আছে। আমি আসলে ঢাকা থেকে আসি, আমি কানাডা থেকে এসেছি। ওটা কী হবে রেজাল্ট ওটা বুঝে জি, এটা ইন্টারনেট প্লে হবে জি, মানে সেই যে ধরো যখন তুমি কনক চাপাকে উঠাচ্ছ জি, তখন আমার চ্যানেল
টিএমএসের চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আগামীকাল সন্ধ্যা 6টার পর থেকেই শুরু হবে এই হোটেল মমইন বগুড়ার এই পার্কে। সঙ্গীত হচ্ছে মানুষের যে কোনো ধরনের সুকুমার বৃত্তিকে প্রবাহিত করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। ধনু ধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা, তার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। মাননীয় প্রধান অতিথিকে আমরা অনুরোধ করি একটু হলেও গান গেয়ে মূল অনুষ্ঠান শুরু করা যায়। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। যদি প্রশ্ন করো কতটা ভালোবাসি তোমাকে, ও আমার দেশ, আমি জবাব দেব ততটাই ভালোবাসি যতটা ভালোবাসি আমার মাকে, মাকে, মাকে। যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আমরা অনেক উৎপীড়িত, উৎসাহিত, আনন্দিত। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড নামক একটা আন্তর্জাতিক মানসম্পন্ন অ্যাওয়ার্ড, সেটা বগুড়ার মতো জায়গাতে করায় আমরা খুবই আনন্দিত। 15 ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভাইস চ্যান্সেলর বলতেছিলেন যে আপনি বললেন যে স্পন্সর হিসেবে আমরা থাকব, তো এখানে তো 15 বিশ্ববিদ্যালয় এখানে দেখছি না। তো আমি এটা ঘোষণা করলাম যে 15 বিশ্ববিদ্যালয় এখানে সহযোগিতা করেছেন। আমি সকল স্পন্সর, সকল আয়োজক, সকল সহায়তাকারী
সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। আরে আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়। এই আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়। এই পৃথিবী আমার হারাবে আপন ঠিকানা, যদি দূরের স্বপ্নগুলো আমার ভেঙে যাবে জানো না। আমি ছন্দ হারায় এক নদীর মতো ছুটে যাই। আমার চলার শেষ কোন সাগরে, তার ঠিকানা তো জানা না। মালো মাঝিল ঝি বইল বইন আমি করলাম কি, রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালো মাঝিল ঝি বইল বইন আমি করলাম কি, রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। চ্যানেল আই অ্যাওয়ার্ডের যে বিশাল আয়োজন, সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় তথ্যমন্ত্রী, উপস্থিত আছেন আমাদের বগুড়ার মাননীয় এমপি জনাব GM সিরাজ মহোদয়। ঐতিহ্যবাহী বগুড়াকে আজকে যে তারুণ্যের মেলার সম্মেলন ঘটিয়েছে চ্যানেল আই, সেজন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বগুড়াবাসীর পক্ষ থেকে সকলকে কৃতজ্ঞতা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এই সবুজের শ্যামল মায়া, এই সবুজের শ্যামল মায়া, দৃষ্টি পড়েছে ঢাকা। আসল বেদম শাড়ি পরে লালা না রাহে করে মেলায় যায় রে, মেলায় যায় রে, মেলায় যায় রে, মেলায় যায় রে। ওই বখাটে ছেলের ভিড়ে লালা না টেনে আনে। মেলায় যায় রে, মেলায় যায় রে, মেলায় যায় রে, মেলায় যায় রে। চুপ চুপ অনামিকা চুপ, কথা বলো না। তুমি আমি এখানে, কেউ জানে না, কেউ জানে না। চুপ 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 অনামিকা চুপ, কথা বলো না। তুমি আমি এখানে, কেউ জানে না, কেউ জানে না। পাগলা বাদুর দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা বাদুর দিনে পাগল আমার মন জেগে ওঠে। চ্যানেল আই 20তম যে মিউজিক অ্যাওয়ার্ড, আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই অর্গানাইজারদেরকে, যে বগুড়ার মতো এরকম পূর্ণভূমিতে তারা ভেন্যু হিসাবে সিলেক্ট করছে এবং এই জায়গাটাতে আজকে আয়োজনটা করতে পারছে। তো আমাদের বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। না শুনুক না শুনুক তোর বইতেছিয়ার কথা রে, অমুক ছাড়িয়া গেলু কেনে। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়ায়নি, তোমার কপালে ছোঁয়াবো গো ভাবি মনে মনে। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে। TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 2025-এর সম্মানিত অতিথিবৃন্দ, এখানে আমি তেমন কিছু বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই চ্যানেল আই এ ধরনের একটি কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালনা করে
আমাদের শিল্পীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছেন, এটা নিশ্চয়ই প্রশংসার দাবিদার। সোনার কাঠি রূপোর কাঠি তোমার হাতে দিলাম, বিনিময়ে স্বপ্ন দেখার তন্দ্রাটুকু নিলাম। সোনার কাঠি রূপোর কাঠি আমি তোমার আশায় বৈশা থাইকা উইডা হইলাম কালা। তুমি মনের ঘরে আমায় ডাইকা দাও কেন জ্বালা, আমি তোমার আশায় বৈশা থাইকা উইডা হইলাম কালা। আমি কেমন করে তোমায় বোঝাই, কেমন করে তোমায় বোঝাই, শুধাই জনে জনে। আগুন লাগাইয়া আমার মনে পিরিতি করো কার শোনে, আগুন লাগাইয়া আমার মনে। মঞ্চে এসে দাঁড়ালে সবাই মনে করে যে আমি হয়তো কৃষি নিয়ে দুটো কথা বলব, সেই সুযোগটা এখানে একেবারেই নেই, কারণ এখানে আমাকে একটা লিখিত বক্তব্য পাঠ করার জন্য দেওয়া হয়েছে। বুড়ি হলাম তোর কারণে, পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হলাম তোর কারণে, পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হলাম তোর কারণে। বুড়ি হলাম কোন কারণে স্রষ্টার কাছে এ আক্ষেপ, কিন্তু আমার প্রাণপ্রিয় সিঙ্গার উনি যে তরুণী এবং তারুণ্য ওনার মনে তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমার চাই না তোমার মনে এন্ট্রি নেব, মন ধরে যে পায় না, কাছে এসে শুনে যাও না। লাভ ইউ আই লাভ ইউ লাভ ইউ বলে মনের ময়না ময়না, লাভ ইউ বলে শাকের ময়না ময়না, লাভ ইউ বলে মনের ময়না ময়না, লাভ ইউ বলে শাকের ময়না ময়না। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। সাথের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাথের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আটা খাইলাম ডুবাবো খাইলাম, লাউজি বানাইলাম ডুগডুগি, আমি লাউজি বানাইলাম ডুগডুগি। সাথের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাথের লাউ বানাইলো মোরে বৈরাগী। মাটির গন্ধে ভরালো বাংলা, মাটির গন্ধে ভরালো বাংলা, উত্তরবঙ্গের সুর। ইতিহাস লেখা নামটা গৌরবে ভরপুর, মহাস্থান গড় দিয়া যায় সেই পুরান দিনের গান, মহাস্থান গড় দিয়া যায় সেই পুরান দিনের গান। হাজার বছরের স্মৃতি বুকত বগড়ায় উজ্জ্বল দেয়, ও বগুড়া সকলি কম বগুড়ায় আহা বলি, ইতিহাস আর ভালোবাসা তুকি মনে করি। ও বগুড়া মনের মধ্যে আকাশ ভরা তারা, বাংলার গর্ব সকলের প্রিয় আমাদের বগুড়া, ওরে আমাদের বগুড়া। এবারকার এই টিএমএসএস চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ডের যে মূল মঞ্চ, সেই মঞ্চটি সাজানো হবে এই গোকুল মেদ কিংবা আমরা মহাস্থানগড়ের আইকনিক যে ছবিটি আমরা সবসময় দেখতে পাই পত্রপত্রিকায়, টেলিভিশনে, ছবিতে, সেটাকে আমরা ব্যবহার করব।
আর আমার পাশে আছে লক্ষিন্দার। আমরা এখন ব্যাক স্টেজে আছি। উনি না মানে কি যেন একটা ম্যাজিক ঘটিয়ে ফেলে স্টেজ বলে কিংবা কি বলে যখন আমরা রিহার্সাল করছিলাম ইভেন খুব ভালো একটা গাইডলাইন সবসময় দেন। কি সাপে দম ছিল লখাই রে এই বিধি কি হইল। সুতানুলি সাপ পড়েছিল ও তার কৃষ্ণ বর্ণ দেহ। সুতানুলি সাপ পড়েছিল ও তার কৃষ্ণ বর্ণ দেহ। সুতা সমাছিদ্র দিয়া হায়রে বাসরে পৌঁছিল। ও বিধি কি হইল। অনেক ভালো লেগেছে। বগুড়ার সবাই এসছে, যেহেতু আমার শ্বশুর বাড়ি, আমার মেয়েদের বাবার বাড়ি, ওরাই বগুড়ার মেয়ে, সব কিছু মিলে অসম্ভব ভালো লেগেছে। সাগরের দায়িত্বটা অনেকখানি পালন করতে হলো এই।